আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে কি খাবার খেলে বাচ্চারা লম্বা, স্বাস্থ্যবান, বুদ্ধিমান ও মেধাবী হয়। আপনার সন্তান হয়তো সব রকম খাবার খেতে চায় না, কিন্তু বাচ্চাদের ব্রেনের সঠিক বিকাশের জন্য কয়েকটা খাবার খুবই জরুরি, যা আপনার বাচ্চাকে করে তুলবে স্বাস্থ্যবান, বুদ্ধিমান আর স্মার্ট। এগুলো খাবারের মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বেশি পরিমাণে থাকে, যা শিশুর রোজকার ডায়েটে থাকা খুবই জরুরি। তাই বাচ্চাকে যদি অন্যদের থেকে স্মার্ট আর বুদ্ধিমান করে তুলতে চান, তাহলে অবশ্যই এই 10টা খাবার খাওয়াতে হবে। তাহলে ভিডিও হাতে দেখে নিন খাবারগুলো কি কি। আপেল। বাচ্চা হোক বা বৃদ্ধ, ফল সবার জন্যই ভালো। সব রকমের ফলই বাচ্চাদের উপকারে আসবে, কিন্তু আপেলে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যার নাম হচ্ছে কোয়ারসেটিন। এটা ব্রেনের বিকাশের জন্য খুবই ভালো। পরীক্ষা করে দেখা গেছে যেসব বাচ্চারা রোজ একটা করে আপেল খেয়েছে, তাদের মনোসংযোগ অন্যদের থেকে অনেক বেশি। ডিম। ডিমের কোনো জুড়ি হয় না। এটা শুধুমাত্র বাচ্চার ব্রেনের বিকাশ ঘটায় তাই নয়, সারা শরীর হেলদি রাখে। এছাড়াও নিয়মিত ডিম খেলে স্মৃতিশক্তিও বাড়ে। বেশিরভাগ বাচ্চাই ডিম খেতে ভালোবাসে। তাছাড়াও ডিমের এত রকমের প্রিপারেশন হয় যে রোজ ডিম সিদ্ধ বা ডিমের পোচ না দিলেও চলবে। মাছ। মাছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা বাচ্চাদের ব্রেনের বিকাশের জন্য অত্যন্ত জরুরি। এছাড়াও এটি বাচ্চাদের মেমোরি লস হতে দেয় না, তাই মাছ বাচ্চাদের খাবার তালিকায় রাখা খুবই জরুরি। দই। দইয়ের মধ্যে ক্যালসিয়াম আর প্রোটিন পাওয়া যায়, যা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। এছাড়াও দইয়ের মধ্যে প্রোবায়োটিক্স আছে, যা ব্রেনের বিকাশে সাহায্য করে। এছাড়াও দেখা গেছে দই খেলে বাচ্চার মুডেরও পরিবর্তন ঘটে। ওটমিল। এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন চিনি দেওয়া কর্নফ্লেক্স বা অন্য কোনো মিষ্টি মেশানো ব্রেকফাস্ট খাওয়া কতটা ক্ষতিকারক। তাই সকালে এইসব না দিয়ে বাচ্চাকে ওটস খাওয়ান। ওটস শরীর থেকে ব্যাড কোলেস্টেরল শুষে নেয়, ফলে বাচ্চার ব্রেনের আর্টারি পরিষ্কার থাকে। এর ফলে বাচ্চার স্মৃতিশক্তিও বাড়ে। বাচ্চা ওটস খেতে না চাইলে তাতে কাজু, কিশমিশ, স্ট্রবেরি, চেরি মিশিয়ে দিন। অলিভ অয়েল। অলিভ অয়েলে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা বাচ্চা বা বুড়ো সবার সুস্বাস্থ্যের জন্যই দরকারি। তাই রেগুলার তেলের বদলে অলিভ অয়েল দিয়ে রান্না করার চেষ্টা করুন। অবশ্য ভাজা পোড়া যতটা কম খাওয়াবেন তত ভালো, কারণ অলিভ অয়েলই ভাজুন বা এমনি তেলে, ভাজাভুজি সবসময় শরীরের জন্য ক্ষতিকারক। আমন্ড। ফ্যাটি অ্যাসিড ছাড়াও এতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, যা ড্যামেজড ব্রেন সেল রিপেয়ার করে। এছাড়াও স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে আমন্ড বাদাম। এমনি না খেতে চাইলে আমন্ড বাদাম দিয়ে মিল্ক শেক বানিয়ে দিন বাচ্চাকে। গ্রিন লিফি ভেজিটেবলস, যেমন পালং শাকে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা ব্রেনের বিকাশ ঘটায়। এছাড়াও বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে পালং শাক। অ্যাভোকাডো। আমাদের শরীরে যা দরকার হয় মোটামুটি সবই এই ফলে পাওয়া যায়। উপরোক্ত এতে গুড ফ্যাট আছে, যা বাচ্চার ব্রেনকে ডেভেলপ করতে সাহায্য করে। তবে বাচ্চাদের এর টেস্ট হয়তো ভালো নাও লাগতে পারে, তাই এর স্যান্ডউইচ বানিয়ে দিন বা চিপসের সঙ্গেও খাওয়াতে পারেন। আখরোট। আমরা ছোটবেলায় অনেকেই ভাবতাম এটা মাথার গিলুর মতো দেখতে, তাই এটা মাথার জন্য ভালো। সেই ভাবনায় কিন্তু কোনো ভুল ছিল না। আখরোটে ওমেগা-3 পাওয়া যায়, যা হলো আলটিমেট ব্রেন বুস্টার। এছাড়াও এতে ভিটামিন ই আছে, যা ব্রেন সতেজ রাখে। তো ভিউয়ার্স, এজন্য এসব খাবার বাচ্চাদের রেগুলার খাবার তালিকায় রাখা খুবই জরুরি। আজ এ পর্যন্তই। আজকের ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি অন্যত্র শেয়ার করে অবশ্যই তাদেরকেও উপকৃত করবেন। আর ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন বেবিদের বিষয়ে এরকম নিউ হেলথ টিপস পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।